টুর্নামেন্ট কমিটির জন্য খেলা শুরু 3-3টে গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনতে হবে কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টারকে। কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টারের খেলোয়াড়দের মধ্যে বেশ দক্ষতা আমরা দেখতে পাচ্ছি খেলার দ্বিতীয়ার্ধে, ভেরি স্পিডি কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার। অন্যদিকে সিঙ্গাপুরের কিন্তু বেশ স্পিডি লম্বা শট ছিল, কিন্তু না সেখানে হেড করে বিপদ সীমানার বাইরে পাঠিয়ে দিল বল। 5 নম্বর আবার কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার ডিফেন্সিভ জোন, দর্শক সাবধান সাবধান। যাক সেখানে খেলোয়াড় রয়েছে, দুটো খেলোয়াড় 11-11 কুস্তি চলে গেল। আবার সীমানার মধ্যে চলে যাচ্ছে কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টারের ডিফেন্ডাররা, অল্পের জন্য কিন্তু বেঁচে গেল। মানুষ মাত্রই ভুল হয়, আমাদের যদি অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা মাফ করবেন, ক্ষমা চাইছি সবার কাছে যদি ভুল কিছু ভুলে থাকি। আবার তীব্র আক্রমণের দিকে কিন্তু গ্রাউন্ড স্টার খুব সুন্দর খেলে। সামনের জন্য গোলকিপারের হাত থেকে বল চলে যেতে পারতো, কিন্তু বাইরের যোগ্য খেলোয়াড়দের আপনারা এখানে আমাদের এই কাঞ্চনবাড়ির মাঠে দেখতে পারবেন। দ্বিতীয়ার্ধের প্রায় 10 মিনিটের মতো সময় চলে গেল। এখন খেলা 3-0 এই ব্যালেন্সে খেলা চলছে। কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার চেষ্টা করে যাচ্ছে সমতা ফিরে আনার জন্য। 14 নম্বর ওভার কাঞ্চনবাড়ি থেকে আসতে চলে 7 নম্বর নিয়ে চলে যাচ্ছে রাইট আউট উইংসের রাইট আউট থেকে কি করে খুব সুন্দর ড্রিবলিং, যেটা নাকি আমরা তিন নম্বর খেলোয়াড় আসছে কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টারের মিস্টার রুবেল আলম। রাইট আউট থেকে খুব সম্ভব সিঙ্গাপুর এফসি। আবার কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার, খুব সুন্দর একটা বল ছিল, কিন্তু এটা ঠিক রিসিভিংটা হয়নি। ফুটবল চলে গেল গোলকিপারের হাতে। মিস্টার সলোমনের হাত ধরে আবার বল চলে আসলো মিডফিল্ড পেরিয়ে। দেখবো হাজার হাজার দর্শক আজকে মাঠে সমবেত হয়েছে সেমিফাইনাল খেলা দেখার জন্য। আমরা একটা ভালো খেলা দেখতে চাই। আগামীকাল কি খেলা, তরুণীনগর বনাম বেছাড়া বেস্ট ইলেভেন। আমরা কিন্তু এখন ইন্টারন্যাশনাল লেভেলের কোনো খেলোয়াড় আসতে পারে, আমরাও দেখবো তাদের খেলা, তাদের ফুটবল দক্ষতা, তাদের ফুটবল নৈপুণ্য আগামীকাল দেখবো। তরুণীনগর বনাম বেছাড়া বেস্ট ইলেভেন আগামীকালকের সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনাল। সিঙ্গাপুর এফসি কন্ট্রোলে বল, এখনো খুব সুন্দর পাস, 1-1 পাস। সিঙ্গাপুর এফসি দেখা যাচ্ছে যে প্রায় বলটাকে কন্ট্রোল করে রাখার জন্য খুব সম্ভবত ওদের প্ল্যানটা সময়টাকে একটু খুব সুন্দর। আবার কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টারের খেলোয়াড় 3 বল
সুযোগ ছিল কিন্তু এটাকে বল থেকে সামলাতে পারেনি, বল চলে গেল আবার মাঠের ঠিক সূর্য গোলকিপারের সামনে চান্স ছিল কিন্তু একটা সুযোগ ছিল কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারলো না। একটা গোল হইলে বড়ই তোমার একটু বিয়েটা বাইরে গেল, তখন গিয়ে অন্যরকম খেলা হবে। দ্বিতীয়ার্ধের খেলা বেশ জমজমাট হয়ে উঠেছে। 3 নম্বর খেলোয়াড়ের পায়ে কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার, দেখা যাক মিস্টার রুবেল আলম কিছু করতে পারেন, আবার চলে গেল মিস্টার সমীর আঙ্গলের পায়ে বল, কিন্তু বলটা আগুন জ্বলল নেই, আর জিত থাকবো কিন্তু খেলা দেখাই আর খেলা দেখাই আর কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার সেকেন্ড হাফে দেখা যাচ্ছে অধিক তৎপরতা এবং খুব দ্রুত গতিতে খেলতে যাচ্ছে 7 নম্বর মিস্টার সমীর যাচ্ছে, বলটাকে নিয়ে চেষ্টা করছে রাইট আউট থেকে প্লেসিং করে মিস্টার 3 নম্বর খেলোয়াড় যে রুবেল আলম, খুব তৎপর খেলোয়াড় দেখা যাচ্ছে কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টারের। আবার সুন্দর কিক নেলা, দেখা যাক কি হয়। পুরো প্রান্তে 12 নম্বর খেলোয়াড় না, ও ডিফেন্ডার হয়ে চলে গেল কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টারের পায়ে। আবার 12 নম্বর খেলোয়াড় কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার বল নিয়ে গেছে, না কোনো জায়গায় একটা হয়তো বা ফাউল হয়ে গেল। দ্বিতীয়ার্ধের প্রায় 20 মিনিটের মাথায় এখনো 3-0 গোলে খেলার ফলাফল, যেটা আবারও হয়তো বা এখানে একটা অবাঞ্ছিত একটা ফাউল রেফারির। এত দর্শক সমাগম আমরা আগে দেখিনি, তো দর্শকদের সবাইকে আমরা সুন্দর সেভিং, ভেরি গুড সেভিং দেবেন্দ্র দত্ত, ভেরি গুড সেভিং। গ্রাউন্ড স্টারকে আরো বেশি তৎপর হতে হবে খেলায়, সফলতা ফিরিয়ে আনতে। কিন্তু আক্রমণ করে আছে গ্রাউন্ড স্টার এবং সম্ভবত বিপদের সম্ভাবনা থেকে বাঁচিয়ে দিল গোলকিপারের অতিরিক্ত তৎপরতা মিস্টার সুলেমান। ভেরি গুড গোলকিপার। আবার কিন্তু আক্রমণে গ্রাউন্ড স্টার কিন্তু খেলায় সমতা ফিরিয়ে আনতে মরিয়া হয়ে লেগেছে, খেলা কিন্তু সমতা ফিরিয়ে আনতে মরিয়া হয়ে লেগেছে মিস্টার সুলেমান। সুন্দর ফুটবল, ভেরি গুড ফুটবল। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ফুটবল। গ্রাউন্ড স্টারের লম্বা শট এবং সেখানে স্কোরারও রয়েছে, স্ট্রাইকারও রয়েছে না, কিন্তু মিস্টার জেরেরা নেমেই কিন্তু মিস্টার জেরেরা তার খেলার নৈপুণ্য প্রদর্শন শুরু করেছে। এবার সিঙ্গাপুর এফসি সোজা আক্রমণ করেছিল, নেমেই কিন্তু সোজা আক্রমণে মিস্টার জেরেরা বেশ আক্রমণাত্মক খেলোয়াড়। গ্রাউন্ড স্টারকে কিন্তু সতর্ক রাখতে হবে। সাবস্টিটিউট বল প্লিজ সাবস্টিটিউট বল মাঠে পাঠিয়ে দিন। আর বলটা উত্তর দিক থেকে আনার জন্য অনুরোধ করছি আমরা কমিটির পক্ষ থেকে। লম্বা শট দেখি গ্রাউন্ড স্টার কি করতে পারে এখন। হেড বিপদ সীমানার মধ্যে চলে গেছিল, কিন্তু এখনো বিপদ কেটে গেছে বোধ হয়। আমাদের ঠিক অনুমানে মিস্টার জেরেরা কিন্তু নেমেই কিন্তু বেশ আক্রমণাত্মক এবং খেলায় ব্যবধান বাড়িয়ে নেওয়ার জন্য বেশ তৎপর হয়ে উঠছে। জার্সি নাম্বার 13 ইন ফেভার অফ সিঙ্গাপুর এফসি। ভেরি গুড প্লেয়ার এবং রেফারির লম্বা ফাঁসি, সেখানে হয়তো বা ফাউল হয়ে থাকতে পারে। Quickly, brother, quickly. বেগুন ধরার চেষ্টা করেছিল সুন্দর, কিন্তু পায়ে লাগেনি। নাম্বার 3 কিন্তু বেশ ভালো হয়েছে গ্রাউন্ড স্টারের পক্ষে। গ্রাউন্ড স্টারের বেশ এখন যারা সামনের দিকে যারা খেলছে, রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার, স্ট্রাইকার বেশ তৎপরতা দিয়ে কিন্তু খেলছে। খেলায় সমতা ফিরে আসতে পারে, হয়তো বা খেলায় সমতা ফিরে আসতে পারে না, কিন্তু 3-0 বলে কথা। মিস্টার রুবেল আলম গ্রাউন্ড স্টারের পক্ষে কর্নার।
কর্নার। হ্যাঁ, দর্শকরা অনুরোধ করছি দক্ষিণ পূর্ব প্রান্তে যারা আছেন একটু সরে যান প্লিজ। হ্যাঁ, একটা সুন্দর শট দরকার, একটা ভেরি বিউটিফুল শট। সুন্দর শট ছিল না সেখানে, আবার কিন্তু গ্রাউন্ডস্টারের খেলোয়াড় কিন্তু এগিয়ে গিয়ে বলটা নিয়ে গেল, কিন্তু না, মাঠের বাইরে চলে গেল, টাচ লাইনের বাইরে। ফাউল থ্রো বোধহয়। দর্শকরা বেশ এনজয় করছে আজকে খেলাটা বেশ। দর্শকদের মধ্যে যে একটা এনজয়মেন্ট, একটা উপভোগ করা, যেটা উপভোগ করার যে একটা মানসিকতা, সেটা কিন্তু আমরাও বেশ বুঝতে পারছি। আগামী দিন আসবেন, আবার আগামী দিন উপভোগ করবেন, কারণ আর মাত্র দুটো খেলা রয়েছে, সেকেন্ড সেমিফাইনাল এবং ফাইনাল। যেহেতু এই টুর্নামেন্টের থার্ড পজিশনের জন্য খেলার ব্যবস্থা নেই, কাজে আর দুটো খেলা রয়েছে। টাচ লাইনের ঠিক সাথে সুন্দর শট, এবং আবার কিন্তু বিপদের সম্ভাবনা না, আপাতত বিপদ কাটেনি, বিপদ কাটলেও কাটেনি। রেফারি পাশে বিপদ কেটে গেছে আপাতত গ্রাউন্ডস্টারের। গ্রাউন্ডস্টারের সবাই আক্রমণে চলে যাচ্ছে, গ্রাউন্ডস্টার আক্রমণে সবাই চলে যাচ্ছে। অনেক খেলোয়াড় তো দাঁড়িয়ে দেখছে যে দেখি ওরা কিরকম আক্রমণ করে। হ্যাঁ, 3 নম্বর খেলোয়াড় মিস্টার তৎপরতার সঙ্গে নিজের দলকে খেলায় সমতা ফিরিয়ে আনার জন্য তৎপর মিস্টার রুবেল, আবার মিস্টার রুবেল নাম্বার 3, সেখান থেকে নাম্বার 7। এবার কিন্তু আক্রমণে বেশ জোরালো আক্রমণ চলে গেছে, কিন্তু না, মাঠের গোল লাইনের বাইরে থাকায় খেলার ফলাফল সেই 3-0। এটা সঙ্গীর শটটা কিন্তু খুব সুন্দর ছিল, জার্সি নাম্বার 7। হ্যাঁ, খুব সুন্দর শট ছিল। তো যাদের সহায়তা, যাদের আর্থিক আনুকূল্যে, যাদের আন্তরিক সহযোগিতায় আমরা এই খেলাটাকে এতদূর পর্যন্ত পৌঁছে নিয়ে যেতে পেরেছি, তাদের সবার কাছে আবার কিন্তু একটা গোল কিন্তু দর্শকরা চাইছে গ্রাউন্ডস্টারের কাছ থেকে। একটা বলতে দর্শকদের মোটিভ দেখে বোঝা যায় কমই হয়, 11 নম্বর একটা সম্ভাবনা ছিল, কিন্তু শটটা বেশ একটু জোরে থাকায় দর্শকরা কিন্তু চাইছে অন্তত একটা গোল করে দর্শকদের মধ্যে একটু আনন্দ ফিরিয়ে দেবে গ্রাউন্ডস্টার। দেখি খেলোয়াড়রা কি করে, কিন্তু 13 নম্বর বেশ আগ্রাসী মনোভাব নিয়ে খেলছে, ফুটবল আগ্রাসন, তার মধ্যে গোল করার প্রচন্ড হিরে তার মধ্যে। মাঠের বাইরে আবার চলে গেল, সাবস্টিটিউট বল প্লিজ। ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে, না চলে এসে লাগা। প্যাভিলিয়ন 1 উত্তর দিকে। আপনারা এমনিতেই এগিয়ে আছেন, আপনারা একটু পিছিয়ে যান, গোলের দিক থেকে আপনারা অনেক এগিয়ে, দয়া করে একটু প্যাভিলিয়নের দিকে পিছিয়ে যান। বিউটিফুল শট ছিল, কিন্তু না, এই শটটা কিন্তু আরেকটু ছোট হলে বিপর্যয়ের সম্ভাবনা ছিল, কিন্তু এর আগের শটটা কিন্তু ভেরি বিউটিফুল শট।